নমো ভগবতে বাসুদেবায়। সুপ্রিয় দর্শক, সৃষ্টির সূচনা লগ্নে পরম পিতা ব্রহ্মা কালখণ্ডকে 4টি ভাগে বিভক্ত করে, যথা সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ ও কলিযুগ। সুপ্রিয় দর্শক, আজ আমরা জেনে নেব এই 4টি যুগের বৈশিষ্ট্য ও সময়কাল। সত্যযুগ। এই যুগের সময়কাল ছিল 17,28,000 বছরের। এই যুগে অবতারের সংখ্যা ছিল 4 জন: মৎস্য অবতার, কূর্ম অবতার, বরাহ অবতার ও নরসিংহ অবতার। এই যুগের বেদ ছিল সামবেদ ও এই যুগের শাসক ছিলেন 6 জন, যথা রাজাপলি, বেন, পুররবা, ধুন্ধুমার, মানধাতা ও কার্তাবীর্য। প্রিয় দর্শক, এ যুগের শুধুই পুণ্য, পাপ ছিল না বললেই চলে। এ যুগের মানুষেরা সোনার পাত্র ব্যবহার করতেন ও এ যুগের মানুষদের উচ্চতা ছিল 32 ফুট। ত্রেতা যুগ। সুপ্রিয় দর্শক, ত্রেতা যুগের সময়কাল ছিল 12,96,000 বছর। এ যুগের পালনকর্তা ছিলেন, অর্থাৎ এ যুগে ভগবান বিষ্ণুর অবতার নিয়েছিলেন 3 জন: বামন অবতার, পরশুরাম অবতার ও আমাদের সবার প্রিয় শ্রীরাম অবতার। এ যুগের মানুষের পুণ্য ছিল 3 ভাগ ও পাপ ছিল 1 ভাগ। এ যুগে সূর্য বংশের বিভিন্ন শাসক শাসন করেছেন, যথা ব্রহ্ম, মরীচি, কাশ্যপ, শাবনিক, মনু, ধনু, সুসেন, হরিদাস, হরিশ্চন্দ্র, রোহিতাশ্ব, মৃত্যুঞ্জয়, রঘু, অজ, দশরথ ও শ্রীরাম, লব ও কুশ। বেদ ছিল ঋগ্বেদ। দ্বাপর যুগ। সুপ্রিয় দর্শক, দ্বাপর যুগের সময়কাল ছিল 8,64,000 বছরের। এ যুগের অবতারের সংখ্যা ছিল 2 জন: শ্রীকৃষ্ণ অবতার ও গৌতম বুদ্ধ অবতার। এ যুগের শাসক ছিলেন শাল্য, বিরাট, কুশধ্বজ, ময়ূরধ্বজ, ধৃতরাষ্ট্র, দুর্যোধন, যুধিষ্ঠির, পরীক্ষিত, বৃষকসেন, শিশুপাল, জরাসন্ধ, উগ্রসেন ও কংস। সুপ্রিয় দর্শক, এই যুগে তামার পাত্র ব্যবহার করা হতো। বেদ ছিল যজুর্বেদ। কলিযুগ। সুপ্রিয় দর্শক, পুরাণ অনুসারে কলিযুগের সময়কাল হল 4,32,000 বছরের। এই যুগের পুণ্য 1 ভাগ ও পাপ 3 ভাগ। অবতারের সংখ্যা 1 জন: কল্কি। এ যুগে সব রকম পাত্র ব্যবহার করা হয়। সুপ্রিয় দর্শক, কলিযুগের মানুষ তপস্যাহীন এবং ধর্ম থেকে দূরে অবস্থানরত। এ যুগের রাজনীতি ভীষণ কুটিল ও শাসকরা সব ধনলোভী। এ যুগের ব্রাহ্মণরা শাস্ত্রহীন এবং এই যুগ পাপময় ও এ যুগে সৎ মানুষের কষ্টের বৃদ্ধি ও দুষ্টের প্রভাব বৃদ্ধি। প্রিয় দর্শক, বিভিন্ন রকমের সনাতনী তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি হিন্দি ভাষা বুঝে থাকেন তাহলে বিনামূল্যে বিভিন্ন উপহার পাওয়ার জন্য আমার আরেকটি চ্যানেল সাবস্ক্রাইব করুন।